শুভ দুপুর বন্ধুরা। এই দিনটি ছিল রবিবার, আর রবিবার দিন সকাল সকাল আমি বাড়ি চলে গিয়েছিলাম। মানে মা নিমন্ত্রণ করেছিল, প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ছিল। তো এই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। প্রথমে তো ভেন্ডি ভাজা ছিল, তো আমি অতটা ভেন্ডি ভাজা গরম গরম ভালোবাসি, ঠান্ডা হয়ে গেলে ভালোবাসি না, ওই কারণে আর খাইনি। তারপরে এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর মোয়া মাছের চচ্চড়ি। মোয়া মাছের চচ্চড়িটা দারুণ হয়েছিল, আর ডালটাও খুব ভালো হয়েছিল। আর তারপর তো মাছ ছিল, কাটা মাছ ছিল, কিন্তু আমি কাটা মাছ খাইনি, যেহেতু মাছ খেতে ইচ্ছা করছিল না, তো খাইনি। চিকেনও ছিল, মাটনও ছিল। তো চিকেনটা যেহেতু বাবা অসুস্থ, ওইভাবে রুগী রুগী করে রান্না করেছে, মা দিল, কিন্তু আমি ঠিকমতো খেতে পারিনি। তো তারপর মটন দিয়ে খাওয়া কমপ্লিট করেছি। চলো দেখতে থাকো। এখন ডাল আর চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। এখন আপাতত আমি আর প্রিয়াঙ্কা বসেছি, আর নীল একটু পরে বসবে আর কি। ওকে খাইয়ে দিতে হবে, মা খাইয়ে দিবে, ওই কারণে মা দিয়ে নিবে আমাদের, তারপর নীলকে খাইয়ে দেবে। আর দিদাবাড়িতে আসলে ও হাত দিয়ে খেতেই চায় না, এখানে লাই পেয়ে যায়। আর এই যে মাটন চলে এসেছে, তো প্রিয়াঙ্কা আর আমি খেয়ে নিচ্ছি, প্রিয়াঙ্কাকেও দিয়ে দিচ্ছে মা খেতে। তো এই যে মাটন লাল লাল ঝাল ঝাল, আর আগে তো আমি কষা মাংস খেয়েই নিয়েছি আমরা। তো এই যে আগে মাটন দিয়ে খেয়ে নিই। মাটনটা খুব ভালো হয়েছিল, এই যে লাল লাল কষা কষা মাটন। আর মাটন খেতে খেতে মানে আমার মন ভরছিল না, অনেকটাই খেয়ে নিয়েছি, বেশি পরিমাণেই খেয়ে নিয়েছি মাটনটা। এই যে মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল। এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আবার মা দেখি সন্ধ্যাবেলা কিছু রেডি করছে রান্নাঘরে। তো রান্নাঘরে ঢুকে দেখি যে মা আমাদের সন্ধ্যার টিফিন করছে আর কি, ডিম টোস্ট করবে পাউরুটি দিয়ে। তো পাউরুটির ডিম টোস্টটা সন্ধ্যাবেলা খেয়ে রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। টাটা, সঙ্গে থেকেও দেখতে থেকো।